السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. منها خلقناكم وفيها نعيدكم ومنها نخرجكم تارة أخرى. فقد قال رسول الله صلى الله عليه وسلم: يتبع الميت ثلاثة أشياء: أهله وماله وعمله، فيرجع اثنان ويبقى واحد. وقال الله تعالى في آية أخرى: يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا وسبحوه بكرة وأصيلا. لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله لا إله إلا الله، لا إله إلا الله। ফজরের আজান হলে রাতের বেশি থাকে না, কবরবাসী ডেকে বলেন আমাদের রাতের ভয় না। লা ইলাহা ইল্লাল্লাহ, لا إله إلا الله، لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে শুকর। হাজার হাজার লোক থেকে বাছাই করে যাচাই করে আল্লাহর প্রেমিক বান্দাদেরকে ছোট্ট পরিসরে এই মাহফিলে আসার মতো সুযোগ এবং ক্ষমতা দান করেছেন। বলুন আলহামদুলিল্লাহ। আমরা এখন আছি, এর আগে ছিলাম না, পরও থাকবো না, তাই না? 100 বছর আগে আমরা ছিলাম, বর্তমান আছি, বাকি আগামী 100 বছর পরে আমাদের নাম বলার মতো লোক থাকবে না, জানবো না। বর্তমান দেখেন, আপনি বা আমরা যদি জিজ্ঞেস করেন হুজুর আপনার বাবার নাম কি, আপনার নানার নাম কি, নানার বাবার নাম কি, এটা পারা সম্ভব আমাদের? কদিনের জিন্দিগি, তাদের নাম ও নিশানা নাই। জিনকি মালুম है हजारों रंगों की फानूसी थी, जार उनकी कबर पर है और निशान बाकी नहीं। ও দুনিয়ার মানুষ, যত আরামে থাকো না কেন, যত কোটি কোটি টাকার মালিক হও না কেন, যদি আখিরাতের সম্বল দুনিয়া থেকে কামাই না করে যায়, এই সম্পদ আমার বিরোধিতা করবে। এই পৃথিবীতে তোমার আমার চাইতে দামি দামি লোক যারা ছিল, হযরতে আদম নবী থেকে শুরু করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত কোন মানুষ দুনিয়াতে নাই। সাহাবায়ে কেরামদের আমল এত সুন্দর ছিল, তারাও নাই।
যাদের কথা লক্ষ লক্ষ লোক চলতো, যাদের ঘোড়ার পায়ের দাপটে ধুলায় দূষিত হয়ে যেত রাস্তাঘাট, কত সেনাপতি দুনিয়া থেকে বিদায় নিলেন। আরবের বিভিন্ন জায়গায় তাদের মাটি দেওয়া হয়েছে, ওই জায়গার মধ্যে কবরের মধ্যে ঘাস জন্মগ্রহণ করছে, তারা এবার সত্যি কবর থেকে নাই। পূজা কারণ, পূজা ফেরাউন, পূজা নমরুদ সুধামান, পূজা শওকত ইয়াদ শাহী, পূজা তখতে সুলাইমান। ভাইরা দেখেন, এই বাচ্চাগুলো এখন তো সরেন না, যাও তোমরা বাদ দিয়ে আসছে না, যাও। তরুণ যুবকেরা, তোমরা যারা বাইরে ঘুরতেছ, মেহরবানি করে প্যান্ডেলে চলে আসো। হতে পারে 1 ঘন্টার আলোচনার ফাঁকে এমন একটা কথা আমি বলবো, যে কথার সঙ্গে আপনার সময়ের মিল হয়ে যেতে পারে। আল্লাহ পাক যেন এমন কথা জবান দিয়ে বের করে দেন, যে কথার দ্বারা আমি এবং আপনারা সংশোধন হতে পারি। ইসলাম নিয়ে বর্তমান সিনেমিনি খেলে, ইমান বাঁচানো বড় কষ্ট। আল্লাহ যেন আমাদের হায়াতের মধ্যে বরকত দেন। যেদিন জীবনের বেলা ফুরাই যাবে, ডুবে যাবে, ওই সময় যেন ওযু অবস্থায়, জুমার নামাজের সেজদা অবস্থায়, মক্কা মদিনা বা পৃথিবীর কোন মসজিদে সেজদারত অবস্থায় যেন জানলা কবজ করে নেন আল্লাহ। ইমান নিয়ে কবর যাওয়া বহুত কষ্ট, বহুত মুসিবত। এক আল্লাহর ওলি দুরূদ শরীফ পড়া ওযু কইরা শুয়ে রয়েছে। অনেক রাত্রে একজন মুরব্বী এসে বলে, হুজুর তাড়াতাড়ি ঘুমের থেকে ওঠেন। কেন? কেন উত্তর পরে তুমি আগে সরেন বিছনা বিছনা লইয়া। উনি একটা দেয়ালের পাশে বিছনা করে চাদর বিছিয়ে শুয়ে রয়েছে, আর দেয়ালটা কাইতে পড়ে যাবো অল্প কিছুক্ষণের মধ্যে। তো মুরব্বী গিয়া কয়, তাড়াতাড়ি ওঠেন। উঠছে, জাগাইলেন কেন? জাগাইলাম কিছুক্ষণের মধ্যে দেওয়ালটা আর গোড়া নরম হয়েছে গা, কয়েকদিন আগে বৃষ্টি হয়েছিল, এটা কাইতে পড়ে যাবো গা। কথা বলতে বলতে ঠিকই দেওয়াল পড়ে আছে। অনেক জায়গা দোয়া করেন, মিয়া আমার মরণ বাঁচাইলেন, পরিচয়টা দিয়ে দেবেন না? কয়না পরিচয় দিলে হুজুর আপনি মন খারাপ করবেন। কয়না করবো না খারাপ, বলো। বলো আমি ইবলিস, শয়তান। তো আমার জায়গায় দিলা, আমি বেশ কিছুদিন যাবত আপনার পিছিয়ে পিছিয়ে লাগছি। আপনি উজু কইরা দুরূদ শরীফ পইরা ঘুমাইছেন, এই অবস্থায় যদি দেওয়াল চাপায় মারা যেতেন, তাহলে শহীদই দরজা। আর রুমটাই দিয়ে দিচ্ছে সরাইয়া, কোন জায়গায় মরবেন ইমান আনতে কলমা পড়তে পারেন না পড়তে পারেন। দেখা গেল জিনিসটা ভালো করছি, আসলে উদ্দেশ্য কাজ ভালো, উদ্দেশ্য খারাপ। বাটপান মার্কা শয়তান তো আছেই দেশে। দেখেন মাইকিং করছে, কামাল ভাই অনেক কষ্ট করে এই প্যান্ডেলটা সাজাইছে, কয়েকজন লোক নিয়ে হয়তো। দালান করা আমার আসতে দিল না। সাহাবাইকের আমরা মদিনার নিকটে বাড়ি বেচা ক্ষেতের মাঝখানে গিয়ে বাড়ি করবো। নবীজি বলেন কেন? হুজুর আপনি বলছেন বাড়ি থেকে মসজিদ পর্যন্ত আপনার আমি আনেন না খাওয়ান গেলে অন্ধ করে বললাম।
এমন একটা লোক স্টেশনে গেলে দেখবো কারা চলে গেলে একটু জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ফিলিস্তিনের মুসলিম বলেন এক আল্লাহ ডোনাল্ড ট্রাম্প বলে বাড়াও জ্বালা নির্যাতিত মুসলিম বলে ও বেঈমানের জাত যতই বাড়াও তোমরা মোদের গায়ের জ্বালা সর্বনা কালিমা প্রেমের মালা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এক লোক 3 চিল্লা দিয়েছে যারা তবলিগে চিল্লা দেয় কিন্তু জামাতে নামাজ পড়ার জন্য খুব পেরেশান এশারের নামাজ বিকালবেলা বৃষ্টি হয়েছে লোকটা বুড়া মানুষ লাঠি বর্জা যাইতেছে শয়তান আমার 5-6 জন লোক লিয়ে আনন্দ যাইতেছে চেলাগো পাঠাইছে যা তো এই বুড়ার নামাজ তো ফিরত বাইক পাঠাইতে পারো চেষ্টা করে দেখ ইয়া কইছে হ্যাঁ লোক কম একটা কথা কইবেন একটা টু শব্দ পারবেন না একদম টু শব্দ পারবেন না শুধু জিকির করবেন বই আল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিয়িনা ওয়া হাবিবানা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম পরে গিয়ে চাচা কই যাবেন মসজিদে ঝড় বৃষ্টির মধ্যে রাস্তাটা ভালো না স্লিপ কেটে পুরা যান বুড়া মানুষ ব্যথা ব্যথা পাইবেন কালকে ফজর করে মসজিদে আসেন ওই মিয়া বাইতন বাইরে জামাতে নামাজ পড়ার লেগে কালকে ফজর পর্যন্ত যদি আমি না বাঁচলাম আমার মসজিদে যাইতেই ওরা কিছুতেই পারলো না ওস্তাদিকে কিরে কি খবর কয় না চাষের ইমান বড় মজবুত বাইর যাইব না মসজিদে আসার ফজর খাই হইলে মসজিদে যাইব বুঝি চকদার কাম হইব না আমারে যাইতে হইব ইবলিস গিয়া কয় চাচা কই যাবেন মসজিদে আর এই বৃষ্টির মধ্যে পিছলে পড়ে গেলে গা মাজা মাজা ভাঙবেন তাহলে কত নামার যে কাজ হইব হিসাব নেই মুরব্বী মানুষ বাইজান গা কয় না আমার জান গেলে মসজিদে যাবো তাহলে দাঁড়ান দাঁড়াইছে চাচারে কোলে লইয়া একে মসজিদের বারিন্দায় গিয়ে থুয়েছে যখন সেলা খোকাইছে ইবলিস আপনি দেখে দুলার মতন থুয়ে এলেন মসজিদে তোরা বেশি বুঝো যেখান থেকে ওরে মসজিদ পর্যন্ত দিয়েছি এখানে 200 কদম হলো 200 মানে কাইট হবে 200 কাইট এক এক কদম যদি 10 টাকা করে নেকি হয় তাহলে 200 কদমে কয়টা নেকি হইব 2000 হ্যাঁ তাই না ওর আমি এই নেকিটা অর্জন করতে দিলাম না এই লেখা ফলে রাখবে দিয়েছি যদি আসতে গেলে তো সব হয়ে যাবে গুণা কাটা যাবে এই জন্য ইবলিস শয়তান কাম ভালো উদ্দেশ্য খারাপ আপনার আমার মা বাবা আপনজন যারা কবরে আছে কবরে যারা আছে তাদের দুঃখ শোনার কেউ নাই আজরাইল আছে পিছে লুকাইয়া কোন দিন জানি কারণে গো ধরিয়া যেদিন বাইরে আজরাইলে ধরিবে সারা জান সারা শরীর জোড়া খুইলা সারিবে কবর রাজা যদি মানুষ দেখিত ঘর বাড়ি সব
রিয়ায় পাগল হইত। বর্তমান মানুষ আগে শোয়ার সময় কমপক্ষে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুরূদ শরীফ পড়া ঘুমাতো। শত শতবার না হইলো এইটা। দেখুন মোবাইলে আমাদের এরকম অন্ধ করছে, ঘুমের থেকে উঠা মোবাইলটা টিপ অফ করবো তাও আসে নাই, ঘুমাইতে ঘুমাইতে শুনতেছে, আর সকালে উঠা দেখে মোবাইল এখনো চলতেছে। আপনি সে দেখলেন না, শয়তান দেখে কি দেখে না? হম, শয়তানের চক্রান্ত থেকে বাঁচা খুব কঠিন বিষয়। আমরা কবরে স্মরণ করি না। খ্রিস্টান কবরস্থান রাজধানী সুপার মার্কেট অপোজিটে টিকাতলি, সেখানে একটা আর্টিকেল লেখা, আমার আত্মা করো স্মরণ, কবে হবে মরণ, বিচার হবে কি প্রকারে, কোথায় রবে সর্বক্ষণ। যদি আমি স্বর্গে যাই চিরদিন সুখে রই, নরকেতে নিস্তার নাই, দুঃখ সেতায় সর্বক্ষণ। সময় আছে জীবন কালে, নাই উপায় মরণ হলে, যে যেমন ভাবে চলে সেই রূপে হয় তার মরণ। ঠিক নেই? জীবন ভর করলাম বাটপারি, আর মনে মনে নিয়ত করে মক্কা মদিনা নিয়ে আল্লাহ মরণ দিও। হ্যাঁ, বিয়ের দিন রাতে স্বামী বউরে কয় বাসর ঘরে, কি সত্য কইও, বলবো সত্য বলেন, বলে তুমি কি সতী না অসতী? এটা তো একটা কমন প্রশ্ন, ইজি, উত্তর দিতে সময় লাগবে না। বলে কেমন? কোরআন শরীফে আছে, একজন পুরুষ মুমিন আর একজন মুমিনের সঙ্গে বিয়ে হবে, একজন ফাসেক আর একজন মুমিনের সঙ্গে বিয়ে হবে। তুমি যদি মুমিন হয়ে থাকো, তুমি যদি কোনো নারী কি স্পর্শ না করে থাকো, আল্লাহ পাক আমাকে তোমার জন্য হালাল করে, আমিও করি না কোনো পুরুষের জীবন। আর তুমি যদি বাটপারি বেরা কারো সতীত্ব নষ্ট করে থাকো, আল্লাহ তোমাকে মনে করো না, আল্লাহ তোমার ফেরেশতার মতো একটা সম্প্রদায় না দিব। কামা তো দিনু তা দিনু, যেমন কর্ম তেমন ফল। ছেলে আপনার কথা শোনে না, হুজুরের কাছে হুজুর তাবিজ দেন। এই ছেলেটার জন্য যদি মা বাবার ইনকাম করা টাকার থেকে এক ফোঁটা রক্ত, হারাম রক্ত ঢুকে থাকে, আপনার আমার কথা আপনার আমার ছেলে মেয়ে শুনবে না। কথাটা বুঝাইতে পারতেছি? ছেলেরা বর্তমান 95টা ছেলে মেয়ে মা বাবার কথা শোনে না। 60% ছোট্ট শিশুরা কার্টুন দেখে আর ভাত খায়। মা আগে মুরগির মতন কিছু বুইরা ভাত খাইতো, মোবাইল একটা দিলেই আমি আবার আপনি যে ফাংশন না বুঝি, আপনি 1 বছরের নাতি বা নাতনির মোবাইল দিয়ে দেখে নাই বুঝে গেছে। হাজার হাজার না কোটি কোটি তরুণ যুবকরা নষ্ট হয়ে গেল এই মোবাইলের কারণে। এমনও পিকচার চলে আসে হঠাৎ করে, বাপ আর ছেলে একসাথে বা মেয়ে একসাথে একটা মোবাইলে দিয়ে তাকানো যাবে না। বিধর্মীরা, আমরা আগে বলছিলাম ছবির কথা, ওরা প্রথমে চিন্তা করি কোম্পানি, আতর কোম্পানির কোম্পানির নাম দিয়ে একটা ছবি দিয়ে দিল, এই ছবি দেখে কিনবেন। তাহলে আতর আগরবাতি, এটা তো মসজিদ আগে জ্বালাইতাম না, মিলাদুল অনুষ্ঠান মসজিদ, তাহলে ছবিটা মসজিদ পর্যন্ত গেল নি, আগরবাতি বুঝছি না। এখন টেলিভিশন ওয়াজ করলে সরনা বিশ্বাস বলতেন, ফজলুল করিম সাহেব আল্লাহ মাফ করে দেব তাকে, বাবারা তোমাদের যাদের ঘরে ঘরে টিভি আছে, আগামী মাহফিলে তোমরা আইসো না। তোমরা আমার মুরিদ না, আমি তোমাকে পীর না।
কথা ক্লিয়ার। এরপরেও যে বড় লোকরা গেছে আর টেলিভিশন বাচ্চনে সরাই আইফোন গেছে না টেলিভিশন ঠিক গেছে, লঞ্চে গিয়া রুম ভাড়া হয়, রুমে টেলিভিশন আছে না, লঞ্চের ভিতরে টেলিভিশন। তাই এখন হুজুর তো টেলিভিশনের ব্যাপারে বলছেন, মোবাইল টেলিভিশন থাকতে হলো ঘরের কিনারে, মোবাইল থাকে পকেটে পকেটে, যখন মন চায় তখন ইচ্ছা বের করে আপনি যা মন চায় দেখতে পারবেন। এমন না অবস্থা। একজনে বলবো আল্লাহ হাসরের ময়দানে ফেরেশতা বিচার ভুল করছে, লিখতে ভুলে গেছে। কেন? আল্লাহ এই যে দেন আমল নামাটা, আমি বাংলাদেশের নারায়ণগঞ্জ জেলার এসো রোডের বাসিন্দা, আমি 2 বার হজ করছি, 3 বার উমরা করছি। হজের ব্যাপারে আমার এখানে লেখা আব্দুল সালাম হাজি, আর হজ করলে সওয়াব, এটা আমার ছোট 2 ভাইয়ের নামে সওয়াব লেখা হয়েছে, আমার কিন্তু সব লেখা নেই। আল্লাহ যার ডাক দিবে কেরামন কাতিবিন, তাড়াতাড়ি আসো, এর আমার নামে ভুল করছো কেন? এত কষ্ট করে বাংলাদেশে হজ করতে গেছে। ফেরেশতা বলবে আল্লাহ ও বাড়ি তো জোরজারের মধ্যে দান খেতে আসিল, এই বাটপারে বাবারে ঢাকা মেডিকেলে নিয়ে চিকিৎসার নাম দিয়া খালি স্ট্যাম্পের মধ্যে 3-4টা সিগনেচার টিপসই রাখিয়া আদমজির মেন রোডের কাছেই ওই জায়গাটা 10 শতাংশ একলা লিখিয়া লইয়াছে গা। 2 ভাইয়েরা ঠকাইছে, ওই ভাইয়েরা তো হক পায়। এই জন্য হজের কথা লিখছি ওর নামে, আর সব লিখে দিছি ভাইয়ের নামে। বিচারটা যদি এমন হয় তাহলে হাসরের ময়দানে আমরা ঠকলাম না জিতলাম, নিজে নিজে চালাক মনে করি। আমার বিন্দু পরিমাণ যদি তোমার আমল নামার মধ্যে একটা নেকি থাকে, যেরকম মনে করেন সাধারণ একটা কাজ নেকি অনেক, ইমাদাতুত তরিক, রাস্তা থেকে কষ্টদায়ক বস্তুকে সরায় দেওয়া, রাতের অন্ধকার আপনি চলতেছেন, কোন লোক দেখেলে কলা খাইয়া সিলকাটা রাস্তার কিনারে ফালাইছে, অন্ধকার রাত্রি একজন মুরব্বী লোক যাইতেছিল, অন্ধকারে দেখে নেই কলার সিলকা, পাড়া দিয়া যখন সামনে আগাইতে চাইছে পিছলে নিচে পড়ে গেছে, কষ্ট করছে। আপনি মনে একটা কল্পনা কইরা আল্লাহ আমি এই কাজটা, আল্লাহ বলেন বান্দা অন্ধকার রাত্রে তুই এই কাজটা করেছিলি, আমি আল্লাহ ইন্নাল হাসানাত ইউযহিবুনাস সাইয়্যাত, পৃথিবীর মানুষ নিশ্চয়ই একটা ভালো কাজ মন্দ কাজের জ্বালায়া পোড়ায় সরকার করে দেয়, ভালো কাজটা আমল নামার মধ্যে থাকে। মানুষ যখন মারা যায়, মারা যাওয়ার সময় মানুষ 3টা জিনিস তার সাথে যায়, মাল দৌলত, বল যায়, কোদাল যায়, সাবাও যায়, মসজিদের খাট যায়, ঝাড়ন যায়, পর্দা যায়, আত্মীয় স্বজনও যায়। এই 2 শ্রেণী ফিরত চলে আসে, আর 1 শ্রেণী তার সঙ্গে থাকে আমল। আমল তার সঙ্গে থাকবে, আমল যদি ভালো হয় কিয়ামত পর্যন্তর জন্য ওই লোকটার কবরকে আল্লাহ পাক জান্নাতের বাগান বানাই দিবেন ইল্লিনের মধ্যে নিয়ে। আর আমল যদি খারাপ হয় তাইলে মনে রাখবেন ওই কঠিন কবর দেশে গেলে আযাবের আর শেষ নাই। বারবার অন্ধকার কবর দেখা দেখা হযরত ওসমান গনি বেশি কাঁদতেন। ভাইরা, তরুণ যুবক ছেলেরা শোনো, এই দুনিয়াতে কয়দিন থাকবা? এই দুনিয়াতে বেশি দিন থাকার জায়গা না। দেখতে দেখতে তুমি তরুণ যুবক হয়ে গেলা, দেখতে দেখতে আবার তুমি 50-60 বছরের বৃদ্ধ হয়ে গেলা। একদিন তোমার হায়াতের বেলা শেষ হয়ে যাবে, ওই দিনকে মরণ কেমন মরণ আসবে। আপন জন যারাই থাকুক, 1 সেকেন্ড আগে 1 সেকেন্ড পরেও না,
তোমার মৃত্যু অনিবার্য, মৃত্যু নির্ধারিত। আহ! যুবক ছেলেরা, এই যুগের ছেলেরা মা বাবার কথা মানতে চায় না, ধমক দেয়, মা বাবা চিন্তায় পড়ে থাকে। ভাইরা আমার, মা বাবার খেদমত যদি করতে পারতাম, এই দুনিয়াতে তুমি জান্নাতের খবরও পাওয়া যাইতাম। কিতাবের মধ্যে আছে, একটা ছেলে তার মাত্র মা আছে দুনিয়াতে বেঁচে, মার একমাত্র সন্তান। এই সন্তানটাকে বড় করতে যায়া দ্বিতীয় বিবাহ বসে নাই তার মা। আস্তে আস্তে ছেলেটা বড় হলো, মার বয়স আস্তে আস্তে বার্ধক্য হয়ে গেল। মা দুঃখী ছেলের জন্য সব সময় দোয়া করে, দোয়া চায়। এমন সময় মা বলল, বাবা আমার আনার ফল খেতে মন চায়। আনার ফল এনে দিল, খাওয়া দাওয়া করলো, কিন্তু মা দুঃখিনী। এই সময় মৃত্যুর পরোয়ানা দাঁড়িয়ে গেল, মা ইন্তেকাল করলেন। ছেলেটা মহল্লা লোক নিয়া মায়েরে গোসল দেওয়ায়া, কাপড় পরায়া, জানাজা দিয়া চলে গেলেন কবরস্থানে। মাটি দিয়ে একমাত্র সন্তান, মনটা তার বড় খারাপ। এই সন্তান মা মা বলে কাঁদতে কাঁদতে সুলাইমান পয়গম্বরের যুগের ঘটনা কাস্পিয়ান সাগরের পাড়ে গেছে। এই ছেলেটা বিকাল বেলা একা একা মার জন্য চিন্তা করে। প্রত্যেক দিন বা রাত্রে বাড়িতে গেলে মাকে ডাক দিতাম, মার খেদমত করতাম। আজকে তো আর বাড়িতে গিয়ে মায়েরে পাবো না। কল্পনা করতে করতে হঠাৎ করে তাকায় দেখেন পানির নিচে থেকে ফুটবল আকারের বড় একটা, ফুটবলের মতো একটা পাথর ভেসে আসলো। পাথরটা প্রচন্ড সাদা। এই ছেলেটা কল্পনা করলেন, আল্লাহ, বুঝলাম না, পাথর নিজে নিজে নদীর পার থেকে, সাগরের পার থেকে উপরে আসলো এবং দেখতে সুন্দর। ছেলেটা বলে, আমি ওই পাথরের চতুর্দিক দিয়া ঘুরতেছি আর দরজা তালাশ করে, এত বড় পাথর। এক সময় দেখা গেল দরজা হয়ে গেল। আমি পাথরের ভিতরে বিসমিল্লাহির রহমানির রহিম বলে ঢুকলাম। হুজুর, আল্লাহর কুদরত বুঝা যায় না, সাথে সাথে ওই পাথরের দরজা বন্ধ হয়ে গেল। সুলাইমান পয়গম্বর, পাথরটা সাগরে চলে গেল। সুলাইমান পয়গম্বর ওখান দিয়ে যাচ্ছেন, হঠাৎ করে দেখে সাগরের একটা এলাকা, বড় বড় ঢেউ ঢেউ দেখা যায়, তরঙ্গমালা। জিনদেরকে বলল, জিনেরান, এখানে এই ঢেউয়ের কারণ কি, তরঙ্গমালার কারণ কি? বলে, হুজুর আমরা তো জানি না। বলে, ডুব দিয়ে দেখুন, বরাবর কিছু পাইবা। কয়েকটা জিন ওখানে ডুব দিয়া চলে আসছে। আর একটা বড় জিন বুদ্ধিমান, ওই জিনটা সুলাইমান পয়গম্বরের দরবারে থাকতেন, ডুব দিয়া বিরাট বড় একটা পাথর দেখছে। পানির ভিতরে ওই পাথরটা সাদা দেখা যায়। আইসা বলে, যা আমরা ওই পাথরের সন্ধান পেয়েছি, বড় একটা পাথর। আরো দুইজন জিন নিয়া ডুব দিয়া এবার চলে আসছে পাথরটাকে নিয়া। সুলাইমান পয়গম্বরের সিংহাসনের সামনে পাথরটা রাখছে। সুলাইমান পয়গম্বর বলে, আল্লাহ, এত সুন্দর এত সাদা পাথর তো পৃথিবীতে আমি আর দেখি নাই। আওয়াজ হলো, সুলাইমান, তুমি কি এই চাইতে আশ্চর্য ধরনের কিছু দেখতে চাও কিনা? বলে, আল্লাহ যদি দেখাইতেন, তোমার লাঠি দ্বারা পাথরের মাঝখানে মৃত্যু হালকা আঘাত করো। সুলাইমান পয়গম্বর বিসমিল্লাহ বলে আঘাত করলে পাথরটা দুইটা টুকরা হয়ে যায়। সুলাইমান পয়গম্বর তাকায় দেখেন, ওই পাথরের ভিতরে একজন আল্লাহর ওলি দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়তেছে। সুবহানাল্লাহ, কি কইলে বাবা না, বাসা তো অনুমতি লেখা নেই। হ্যাঁ, অনুমতি ছাড়া তো অনেক জ্বালা। সুলাইমান আঘাত করলে দেখে একজন মানুষ ওই পাথরের ভিতরে দড়ায় দড়ায় নামাজ পড়তেছেন।
সালাম ফিরাইলে সুলাইমান পয়গম্বর জিজ্ঞেস করলেন, মান আনতা? আনতা মিনাল মালাইকাতি ওয়াল জিন্নি ওয়াল ইনসি। এ আল্লাহর বান্দা, তুমি কি ফেরেশতা না জিন, নাকি তুমি মানুষ? ওই বান্দা উত্তর দেন, আলাইসা মিনাল মালাইকাতি ওয়াল জিন্নি ওয়া আনা মিনাল ইনস। এ আল্লাহর বান্দা, আপনার পরিচয় দেন। বলে, আমি বর্তমান যুগের বাদশাহ এবং নবী। আমার নাম সুলাইমান, আমার বাবা নবী, বাবার নাম দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম। নবীর ঘরে, যেরকম নবীর ঘরে, আর আমার সোরের ঘরে শোন না ডাকায় কি শোন না, এগুলো তো ভালোই তো। বাবা চুরি করে মুরগি টুরগি যাবি যাবি মরার অবস্থা, বলার আগে বাবা জীবন ভর তো মানুষের গাড়ি বোকা শুনলাম, আমি মারা গেলে মানুষের যে আমার ভালো কয় এমন একটা কাম বাবা তুই করিস। ঠিক আছে, বাবা মারা গেছে, চুরি ধরে বাদ দিয়া ছিনতাইকারী গুলোকে হাত মিলাইছে। ছিনতাই করে রাস্তাঘাটে মানুষ গরু মুরগি নেয়, আবার কারো কোনো একেবারে থিয়া যায়। মহল্লার মানুষ কত ওর বাবা আসলে ভালো আছিল, মুরগি তুলিয়া যাইতো, আমরা আমার তো বাজাবাজি তো না, নিচে নিচে জায়গা যে ডাকায় অত্যন্ত ওর বাপই ভালো আছিল। এই খবর হই না, মসজিদে একদিন গিয়া হাজির হয়েছে, ভাইরা আমি চুরি ডাকাতে আজকে ছেড়ে দেব। বলে, কেন? বলে, আমার বাবা আমাকে বলছিল আমি মারা গেলে যাতে বাবার সবাই ভালো করে। আচ্ছা, না আপনি সত্য করে বলেন, আমার বাবা যে চুরিদারি করছে এটা ভালো, আমি চিন্তাই করি মানুষ মাইরালে এইটা ভালো? ভালো কোনটা? ওইটা। তো তাহলে আমি খারাপ, আমার বাবা ভালো। ঠিক পাইছেন? আমার সুলাইমান পয়গম্বর জানতে চাইলেন, বাবা এখানে তুমি কেমনে আসলা, কেমনে ঢুকলা? বলে, হুজুর ভাই বোন কেউ ছিল না, বাবা মারা গেছে, আমাকে বড় করতে যাইয়া মা দ্বিতীয় বিবাহ বসে নাই। লালন পালন করছে আমাকে, একমাত্র আমি তার সন্তান। মা ইন্তেকাল করলে মারে মাটি দিয়া নদীর পাড় দিয়ে হাঁটতেছিলাম, হঠাৎ করে দেখি হুজুর এই পাথরটা জায়গা হচ্ছে। আমি গিয়া একটু ঘুরতে ঘুরতে দেখি দরজা হইল। আমার মা দোয়া করছিল, আল্লাহ গো, আমার সন্তান আমাকে খেদমত করে খুশি করছে রে আল্লাহ, আমার সন্তানকে তুমি যতদিন আয়াত থাকে এমন জায়গায় রাখবা যে জায়গায় বুঝতে না পারে, আসমানে না জমিনে, পানি নিতে না পারে, আমার সন্তান যেন অনুভব করতে না পারে। হুজুর আমি এই পাথরের ভিতরে ঢুকছি। সুলাইমান পয়গম্বর বলেন, এই পাথরে তুমি কতদিন যাবত? বলে, হুজুর জানা নাই। তাহলে আমার ধারণা কমপক্ষে 110 বছর। বলে, সূর্যের আলো নাই, তাপ নাই, তেমনি কেমনি বুঝলা? বলে, হুজুর যখন রাত্রি শুরু হইতো আমার এই পাথরখানা আস্তে আস্তে কালো হইতো, আবার যখন দিন শুরু হইতো এই পাথরখানা আস্তে আস্তে আলোকিত সাদা হইতো। সুলাইমান আলাইহিস সালাম বলে, বাবা মনে আছেন কতদিন যাবত তুমি সাদার কালো বুঝতে পারছো? ছেলেটা বলে, হুজুর আমার যতটুকু জ্ঞানে এগুলায় আমি 120 বছর পর্যন্ত এই পাথরের ভিতরে অবস্থান করছি। সুলাইমান পয়গম্বর দেখে বলেন, বাবা তুমি তো কোন জায়গায় ছিল জানুনি? বলেন, না। আল্লাহ পাকের কুদরতে পাথরের ভিতরে তোমার আল্লাহ খাবার কেমনে খাও? ওই ছেলেটা বলে, হুজুর যখন আমার আপেল খাইতে মন চাই, যে একটা লাঠি দেখেন, লাঠির মধ্যে আপেল গাছ লতাগুলো জড়ায় বড় হয়, এখানে আপেল হয়, মুহূর্তের মধ্যে আপেল গুলা পাকে, আনার গুলা পাকে, নাশপাতি পাকে, আঙ্গুর পাকে। আমি যখন খানা শেষ হয়ে যায় সাথে সাথে দৃশ্য হয়ে যায়, আর দেখা যায় না। হুজুর যখন আমার হাজত সারার জন্য দরকার হবে
আল্লাহর কুদরত, আমি আজর সারলে ওইটা পাথর ফাইটা আবার বাইরে চলে যায়। হুজুর, এই পাথরখানা আমাকে নিয়ে বহু পানির তলদেশে ছিল। হুজুর, এরপরে আমি বলতে পারি না। এবার বলে আসমানে না জমিনে, এই খবর আমার ছিল না। বললে আমার মনে পড়ে আমার মা দুঃখিনী আমার জন্য দোয়া করেছিলেন। মায়ের দোয়া কবুল হয়, বাবার দোয়া কবুল হয়, মুসাফিরের দোয়া কবুল হয়, মাজলুমের দোয়া কবুল হয়। আপনি বিরাট বড় ধনাঢ্য ব্যক্তি, এলাকার নেতা, আপনার জমিনের সঙ্গে আব্দুল করিমের জমিন একটু কোনাড়া ধাক্কা দিয়া যদি সোজা করতে পারেন, কমপক্ষে 100% জায়গা আপনার বাইরে দেব, আর হেডটা কমে যাব। নবীজি বলছেন মানা কথা শিবরাম মিনার আরজুমান ইউতাওয়াকাহু ইয়াউমাল কিয়ামাতি 70 দুনিয়ার মানুষ যদি কেউ কারো পাশের সীমা সম্পদ, কোনো ভাই ভাইয়ের সম্পদ, প্রতিবেশীর সম্পদ 1 বিঘত পরিমাণ যদি জোর করে দখল করে, আল্লাহ নবী বলেন সাহাবায়ে কেরামরা শোনো, এইটা 12,000 মাইল পুরো আমাদের জমিনের পুরুত্ব 12,000 মাইল। বিজ্ঞানীরা গেছে মাত্র 6,000 ফুট। 12,000 মাইল না 6,000 ফুট। এই মাটি তলদেশ পর্যন্ত একটা শিকলের মধ্যে ওই এক কাটা জায়গা গেল, একটা শিকলের মধ্যে ওজনদারি দিয়া আল্লাহ পাক তোমাকে আসরের ময়দানে তোলবে। এত ওজন সহ্য করতে পারবে না। এই জন্য নবীর মান আগাদা শিবরা বিলাল আজিজুল মান, 1 বিঘত জায়গা যদি কেউ দখল করে, আপন ভাই হোক আর প্রতিবেশীর হোক, ওই দখলটা করলে আসলে ময়দানে তোমার আমার গলার মধ্যে ঝুলাই দিবে। নবী যে বিশ্ব নবী তার প্রমাণ হলো এটা। নবী ছিলেন মক্কা মদিনা, ঠিক না ঠিক? ওই দেশের মধ্যে মক্কা শরীফ অর্থাৎ সৌদি আরবের আয়তন হলো 13 লক্ষ বর্গ কিলোমিটার, মানুষ হলো 3.5 কোটি। বিরাট বিরাট বাড়ি, একটা বাড়ি থেকে একটা বাড়ি অনেক দূর। শুধু নবীজি আরবের নবী ছিলেন না, তার পৃথিবীর নবী ছিলেন নবী মুহাম্মদুর, যারা বলেন সাল্লাল্লাহু, আবার সাল্লাল্লাহু। আমল নামায় দুরূদ শরীফ বেশি যায়, দয়াল নবীর শাফায়াত আগে তার, দয়াল নবীর শাফায়াত আগে তার। আপনার আমল নামা একদিন 3 বার দুরূদ শরীফ পড়ছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দুরূদ জাবের ইন্নাল্লাহ মালাইকাতান সাইয়্যাহিনা ফিল আরদি ইউবাল্লিগুনা লিউম্মাতিস সালাম। কোন সালাম জঙ্গলের ভিতর দিকে অথবা কোন বিরান ভূমি থেকে একটা লোক যদি নবীর শানে দুরূদ শরীফ পড়ে, তাহলে আমারটা আপনার আমার কাছাকাছি ফেরেশতা ভ্রমণ উন্নয়ন ফেরেশতা আছেন, যারা এই সালামটা নিয়ে নবীর রোজার সামনে যে ফেরেশতারা ডিউটি করে তাদের কাছে দিবে। সব কিন্তু একবার হয় না, কেউ 10 বার, কেউ 20 বার, কেউ 100 বার নবীর নামে দুরূদ যুদ্ধ করবেন। হাসরের ময়দানে তোমার আমল নামাটা নবীজির হাতে তার আগে আগে আসবে। দুরূদ শরীফটা দেখা, আমল নামাটা দেখা নবীজি সবাই করবেন। এক পেলা পানি হাউজে কাউসারের পান করাবেন, ওই পেলার পানিটা আপনার কোটি কোটি পেলা থাকবে। সাহাবীরা জানতে চাইলেন ইয়া রাসূলুল্লাহ, কোটি কোটি লোক আপনার উম্মত ওই পানি পাবে, সর্ব হাউজে কাউসারের পানি পাবে, হবেনি। হাউজে কাউসারের সংখ্যা কত? বলে আকাশের তারকা যতগুলা তার যেতে বেশি হাউজে কাউসারের পেলার সংখ্যা। ধাক্কাধাক্কি লাগবো, শৃঙ্খলাবদ্ধ থাকবো না, না? আমার আমার মধ্যে যদি দুরূদ শরীফ বেশি পায়, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, এটিও জিকির। আর দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা, এটাও দুরূদ। এইটার আমল নামা যদি বেশি যায়, এই আমল নামা বেশি যাওয়ার কারণে বুঝতে হবে উনি নবীর বড় আশিক ছিলেন, পাগল ছিলেন, ঠিক না বেঠিক? আমার মিনহা খালাকনাকুম, মাটির দিকে হইছো তুমি, মাটির নিচে যাবে, মাটির দিকে উঠবে তুমি কিয়ামতের মাঠে। দেখেন তকদির কাকে বলে? এই যে 4 বছর আগে
টাইটানিক জেলে ডুবছে সমুদ্র পৃষ্ঠে থেকে 8,000 ফুট নিচে। ভারতের 2 লোক বাপ বেটা 1.5 কোটি টাকা করে টিকিট, 6টা লোক যাইতে পারে টাইটানিক দেখতে। বাপ বেটা 2 জনে 3 কোটি টাকা দিয়ে টিকিট লইয়া এই ছোট্ট একটা সাবমেরিন বানায়া টাইটানিক দেখতে যাবে। 4,000 ফিট নিচে গেছে বড়ই পানির ভার ওজন ধাক্কা সইতে পারে নাই, ওইটা বাস্ট হইয়া যারা ছিল আর ওই বাপ বেটা সবাই মারা গেছে। টাকা দিয়ে মরণ কিনে আনলো। হ্যাঁ, যেখানে তার মরণ, হায়াত লেখা কপালে কপালে, হায়াত লেখা কপালে কপালে, মৃত্যু লেখা পায়, যার যেখানে মরণ লেখা সে সেখানে যায়। 2 জিনিসে মানুষের টানে, মৌতে আর রিজিকি। মৌতে রিজিকি, রিজিক একটা আল্লাহ পাকের খাস রহমত। আপনার নামে রিজিক লেখা, সময় মতন আপনার আল্লাহ পৌঁছাই দিবেন। তেমনি অস্ট্রেলিয়ার মনে করেন, অস্ট্রেলিয়ার আপেল বাগান করতেছে ফেরেশতারা, দিয়া দেখে আপেল গুলা যেগুলো পারবো সকালবেলা মালিক আসা ওগুলা রং সুন্দর হয়েছে, কিন্তু একটা আপেল বেশি পাইকে গেছে, এটা 2 দিনের মধ্যে না খাইলে নষ্ট হয়ে যাবে। ওরা হার হার দানা মেলে কেউ আর খানে হলে কি নাম, প্রত্যেকটা দানার মধ্যে লেখা আছে আপনি কোন ভাতটা আপনার, কোন ভাতটা আপনার বাড়ির মুরগির, কোন ভাতটা কুকুরের, কোনটা গরু ছাগলের, প্রত্যেকটা যে যা খাবে লেখা আছে। বলুন সুবহানাল্লাহ। ফেরেশতা দেখে একটা আপেলের মধ্যে 6 জনের নাম লেখা, 6টা পুরুষের নাম, একটা হলো আমেরিকার, আরেকটা আফ্রিকার, আরেকটা ইউরোপের, আরেকটা অস্ট্রেলিয়ার, আরেকটা এশিয়ার, এইভাবে 6 জনের নাম লেখা। উনি গিয়া সকালে, আপনার ছেলে অস্ট্রেলিয়াতে লেখাপড়া করে, এই ছেলেটা সকালবেলা গেছে অস্ট্রেলিয়ার বাজারে, গিয়া দেখে তাজা আপেল গাছ পাইতে আনছে, দিয়ে কত $1, অর্থাৎ 1 টাকা, অস্ট্রেলিয়ার 1 টাকা হইলো 1 কিলো, 100 কিলোগ্রাম, 1 কিলো। বলে ঠিক আছে, তো বড়টা ওটা হাতে রাখছে, পুটলা বানছে 5 কেজি, বড়টা উপরে রাখছে যাতে নিচে যাতা জুতাকে নষ্ট হয়ে যায়। সন্ধ্যাবেলা অস্ট্রেলিয়াতে রওনা করছে, ভোর 4টায় ঢাকা এয়ারপোর্টে নামছে, নিরাপদ যে আপেলটা ঠিক আছে নি, হ্যাঁ। লন্ডন গাড়ি নিয়েছে, এক টানে আপনার কাছে হয়ে পড়ছে। আইসা বেলা ওঠে নাই, ফজর একটু পর্দা অথবা উঠছে, এবার কইতেছে মা বাবার তো দেখি না, বাবাই তো মসজিদে তবলিগ জমাত আইছে, কয়েকটা বেটা দেখলাম অনেক সুন্দর, উঁচা উঁচা লম্বা, আর কিছু আছে কালো মিসমিসা। তাইলে এক কাজ করো, কেজি খানেক আপেল ওই মেহমান তবলিগ আলাদা দাও, দিদিলা মাইক, তোর বাবা তবলিগের যখন আসে মসজিদে লিয়ে যা, এইখানে পাকাটা যেটা 6টা নাম লেখা 6 জনের টুকরার মধ্যে, ওইটা নিচে নিচে যিনি খেদমত গার তবলিগ আলাদা ওনার কাছে দিছে। উনি করছে কি আদর কইরা ওইটার 6টা টুকরা কইরা দিদি, সেটা জানে বসছে 5 জন, আর একজনের দরকার। করিম চাচা রিক্সা চালায় মনে করেন এস রোডে, হ্যাঁ আবার নামাজের বাজত তো ঠিক আছে, ফজর নামাজ পইরা এশা কইরা দেখে লইছে, আর একবার বসলে এখন যার যার সাইডের টুকরাটা সে ধরতেছে। 5 দেশের 5টা লোক, হ্যাঁ। লিল্লাহি তাকবীর, আল্লাহু তাকবীর, লিল্লাহি তাকবীর। কথাগুলো কি আপনি বুঝতে পারতেছেন? হায়াতি জিন্দিগি কিন্তু সময় নাই, লা ইস্তাখিরুনা সাআতা ওয়া লা ইস্তাকদিমুন। ফেরেশতা বলে আল্লাহ অস্ট্রেলিয়ার আপেল গাছের মধ্যে আপেল গাছ টলটল করছিলাম, আমেরিকার একজন লোক, আফ্রিকার একজন লোক, এই তবলিগ জামাত ছাড়া এক পেরেড়ে খাওয়ার সিস্টেম পৃথিবীতে কোথাও আসেনি। খায়? পানিও খায় না, পানি গ্লাস ফালাই দিয়ে খায়। 6 দেশের 6 জন, আপেল 6 টুকরা। ফেরেশতা আল্লাহ আপনার কুদরত বুঝা বড় দায়, আমরা কিচ্ছু বুঝলাম না। কৈতন বিমান দিয়া বিয়ে বাড়িকে খাইয়া গেছে তালুকুরটা,
নাকের চিপাইকে দুইটা ভাত পালায় গেছে, এরকম হয় না আমার অনেক সময়, খালি রাস্তা বের হয় না, বাড়িতে আছেন উঠানে হাসি দিয়েছেন, দুইটা ভাত পড়ছে, দুই দিয়ে গেছে, একটা মুরগির বাচ্চা, দুইটা টোকা খেয়ে নিয়েছে। মানে আপনি যদি কইতো পলিথিনে কই মুরগির লেগে করে খানা লয়ে যান দিয়ে, আপনি কি আনতেন? আমি আনবো? আল্লাহকে তো আর যত বড় দেন না, ইঞ্জিনিয়ারে ওই রিক্সাওয়ালার চাকর বানায়া, কোটি কোটি মার্কিন ডলার দাম বিমান বানায়া, এবার বিমান দেয়া রিক্সাওয়ালারে খাওয়ানোর লেগা এই আপেলটা এখানে পাঠাইছে কে? কয়দিন পরে রোজা, রোজার সময় আপনি ইফতার করবেন, খেজুর কোন জায়গার বেশি পাই আমরা? আরবিয়ান। ওই খেজুর গাছটা চিনি আমরা, একদিন পানি দিছি, একটা ডালার যত্ন করছি, খাওয়ানোর মালিক কে? রিজিকের মালিক আল্লাহ। বলেন রিজিক দাতা, তোমরা কেন ঘামাও মাথা, আল্লাহর জবানের কথা কোরআনেতে আছে লেখা, ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। জমিন থেকে অনেক উচ্চায় এক শ্রেণীর পাখি বসবাস করে, তাফসীরের ভাষা আছে হুমা পাখি। ওই পাখিটা স্বামী স্ত্রী বাতাসের মধ্যে মিলন করে, ডিমটা নিচে পড়তে থাকে, পড়তে পড়তে ডিমটা জমিনে আসতে পারে না, অর্ধেক রাস্তা আসলে এই ডিম বাচ্চা হয়ে যায়, বাচ্চাটা নিচের দিকে আসতে ভয় পায়, উপর দিকে যাইতে আরাম পায়, যাইতে যাইতে এই বাচ্চাটা তার মায়ের পায়ে ফেলায়, মায়ের পাইয়া মা জিজ্ঞেস করেন, বাবা মা কিছু খাবার দাও, বলে তিনি আমাকে খাবার দেয়, তার কাছে খাবার চাও। আল্লাহর পক্ষে সম্ভব কি সম্ভব না? আগে আমরা কত কইতাম জান্নাতের মানুষ মন চাইলে উড়াল দিয়ে যাইব, আমাকে মগা কইত হুজুরা গাউজুরি জামন তৈরি কয়, আমাকে গাউজুরি কই। হ্যাঁ, আল্লাহ আকবার। বেড়া একটা ঘটনা মনে পড়ে গেল, আল্লাহর দরবারে একটু দোয়া করি। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওই পাখিটার নাম হুমা পাখি। আমরা বিশ্বাস বললে বিশ্বাস করতো না মানুষ, কিভাবে উড়বে, কিভাবে ওজন শূন্য হবে। আমি মাধ্যাকর্ষণ শক্তি বাতাসের স্তর আছে, স্তর পার হয়ে যখন নবজাত গুলা যখন সব উপরে গেল, কিছুদিন হাইকেন যে বিমানটা উপরে যায়, উপরে গেলে আপনারা দেখছেন খেয়াল করে, সেখানে বিমানের ভিতরে মানুষ কিন্তু উপরে কাজ দেওয়ার সুযোগ নাই। আপনার এখানে ঘুরতেছে করে, এগুলো যায় কিন্তু টিভিতে, খেয়াল করবেন, টান দিল আপনার মুখের ভিতরে চলে আসলো। জান্নাতীরা যখন জান্নাতে যাবে, গাছের মধ্যে আপনার একটা ফল, এই দুনিয়ার এই আপেলের মতন আপেল হইলে জান্নাতীরা টেরি বেগুন না, খাইছে না কিছু করছে, একটা ফল কমকে 4 থেকে 5 মণ ওজন হইতে, কারণ প্রত্যেকটা জান্নাতি পুরুষগুলো 60 হাত লম্বা আর মহিলাগুলা 52 হাত লম্বা। তো 52 হাত লম্বা হইলে 3 মাসের মতন মুখ তৈরি, একটা আপেল ভিক্ষা বললে ধরা পড়বো নি? হ্যাঁ, সেখানে তো মিষ্টি কুমড়া গুলো আনাম দিতে লাভ আনাম দিতে, তাই না? আমরা তখন বলছি মাছের কাছে ইলিশ মেরে ফাওয়াজ করেন না। কি বলতেছিলাম? মাঝে গেছে, আমরা তো চিন্তা করি না। আল্লাহ বলতে আল্লাহর সৃষ্ট জীবনা চিন্তা করো না, তাফাক্কারুফিল্লাহ, আল্লাহ কেমন, সাদা না ধলা, নারী না পুরুষ, কেমন, এই ব্যাপারে চিন্তা করতে না করছে আল্লাহ। আল্লাহ কি বলছেন? তাফাক্কারুফি খালকিল্লাহ, কিভাবে বানাইলাম। আমি 30টা বছর পর্যন্ত খালি চিন্তা করছি যে সব মাছের কাঁটা থাকে ঘাড়ে আর পিঠে, আর চিংড়ি মাছের কড়াতরা থাকে মাথায়। আল্লাহ কি আরে দিলে, চিন্তা করতে করতে
আমি ন্যাশনাল জিওগ্রাফি দেখতে দিলাম, দেখলাম একটা বাইলা মাছ তো চিনি, বাইলা মাছের মধ্যে একটা মাছ আস্তে আস্তে আগাইতেছে, আর বিরাট বড় একটা চিংড়ি মাছ চুপ করে দাঁড়াইছে, দাঁড়াইছে পরে বাইলা মাছটা তো ওভারটেক করে যাবে, এমন সময় কি সমস্যা, বাইলা মাছ যখন যাবে, চিংড়ি মাছটা কি করলো, দ্রুত গতিতে গিয়া ও রাত্রা বাইলা মাছের পেটে ফেলে ঢুকাই দিল। হ্যাঁ থাক। এগুলো দিল, আমরা যতই কইছি যে উমরুদের মারছে মশায়, বিষয় মশার কেবল মানুষ হয়নি, যখন ডেঙ্গু মশা ছেড়ে দিচ্ছে আল্লাহ, অন্ধের না মানুষ মানুষ হইতে পারে, ডেঙ্গু মশা মরে হইতে পারে, ডেঙ্গু মশা ধরে গরিবের না বড় লোকের, বেশিরভাগই বড় লোকের ধরে, যদি গরিবের ধরতো ঢাকা বস্তির একটা বাচ্চা থাকতো না, হ্যাঁ সব মেরে দিত। তারপরে ধরে যারা সকালে টিকিট করে বিকালে সিঙ্গাপুর জায়গা হাসপাতালে, এমন বাংলাদেশের লোক আছে বাংলাদেশে পানিটা খায় না, সিঙ্গাপুর থেকে পানির গেলাম বইটা আসে, কুরিয়ার সার্ভিস এই পানি খায়। যখন কোনো মাছে কাছে নুত বেরো দুধ গোল বাদ দেন, তাবলিগালার তো খুব কৌশল করে কথা কয়, তাবলিগালা দাওয়াত দিতে ব্রিগেডিয়ার জেনারেল সেনাবাহিনীর চাকরি বড় অফিসার রিটায়ার্ড পারসন, স্যার আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, ওয়ালাইকুম আসসালাম, কেন আছেন স্যার? মসজিদে মসজিদে ইমান আমলের কথা হইতেছে স্যার, গেলে ভালো হয়। শোনো কিসের কথা, আপনি নামাজ না বললে তুমি হুজুর রান্না একটা ওয়াজ করে বলে কি 99টা সাপ কবরে থাকবো, কয়টা? 99টা। নামাজ না পড়লে আমাকে মরা বুঝাও, ওই সাপটা লম্বা কত আনি, ও 70 হাত বা 70 গজ, 70 হাতে ধরেন লম্বা, মোটা কিরকম বলে মনে করেন তাল গাছের মতন, তাই তো হবে। আচ্ছা এই সাপটারে কয়েকটা টুকরা বইরা 2-3টা টুকরা কবরের মধ্যে দিলে তো কবর বইরা দেবো, বাকি 98টা সাপ থাকবো কই? হ্যাঁ মনে সামনে বুঝি না, 98টা জায়গা কই রাখো, এরপর আমার দাওয়াত দিও, যাও। ও তুমি চালাক তো, জিজ্ঞাসা স্যার কি করেন? ওই খেলা দেখতেছি, কেনিয়া বাংলাদেশ অস্ট্রেলিয়া খেলা, কি খেলা? ক্রিকেট খেলা। স্যার আপনি টিভিটা কই ইঞ্চি? 29 ইঞ্চি। একটা প্লেয়ার কই ইঞ্চি? কেনিয়া কমপক্ষে 70 ইঞ্চি, বাঙালির তো জায়গা 50-60 ইঞ্চি, 5 ফুট 6 ফুট হলে 5 বারো 72, 5 ফুট হইতেই পারে, 6 ফুট 6 বারো 5 বারো 60। বলে স্যার 29 ইঞ্চি টিভির মধ্যে এই 72 ইঞ্চি খেলোয়াড়টা প্লেয়ারটা দেখা যায় তো, একটাই না আরো, তাই না? তুমি কি পেশাল পারো? পুরো স্টেডিয়ামটা ধারণ ক্ষমতা হলো 65,000 ধারণ ক্ষমতা, পুরো স্টেডিয়ামটা দেখা যায়। এই যে দেখো স্যার 29 ইঞ্চি টিভির ভিতরে কয়েক লক্ষ বর্গফুট স্টেডিয়ামটা মানুষ সহ যদি দেখা যেতে পারে, তাহলে স্যার আল্লাহ কেন 3.5 হাত কবরে 99টা সাপ না 99 কোটি সাপের জায়গা করে দিতে পারে, সন্দেহ আছে? পৃথিবীর মানুষ যেদিকে যায়, যখন তিমি মাছ আবিষ্কার করলো, তখন তিমি মাছ বিশাল বড় পাহাড়ের মতো মাছ পানিতে থাকে, মোহাম্মদের কাছে নবীজির কাছে যে কোরআন নাযিল হয়েছে এই মাছের কথা সেখানে আছে, ইউনূস নবীর খাইছিল, আমরা তো বিশ্বাস করছিলাম। এখন তিমি মাছের পেটের ভিতরে মিনি বাসের ডাব্বার মতো বিরাট জায়গা, 1.5 টন 22 মণ খাবার লাগে সকালবেলা, তিমি মাছের খাওয়ায় কেরা? এই খাওয়ান যদি বাংলাদেশ সরকারের দায়িত্ব দিত, খাওয়া কয়দিন টিকতো? মহিলা আছে, মহিলাকে ওয়াজ কইরা জুট পাই না কিনলে গা, আমি এই 20-30 বছর ওয়াজ কইরা
দেখো বর কাটা রাস্তা দিয়ে ঝাড়ু দিয়ে যাবে একটু কমাইতে পারিনি কি থুতু ফেলাইবেন গার্মেন্টসে স্কুল করে যাইতেছে বরকার নিচ দিয়া ওই থুতু বাজ্যা আঠা লয়েছে গা বৃষ্টির মধ্যে যখন পরে আরবি চিকিৎসা আমি বহু স্বামীদেরকে বলছিলাম বউ যে আপনার আন্তরিকতা এই আইনটা একটু বাড়তি গিয়ে একটু চালু করে দেখছেন আর নাহলে দেখছেন যে মোবাইল ফোনটা তাস মোবাইলটা আপাতত 2 মাস আমার কাছে থাকুক তুমি আমার বাটন মোবাইলটা নাও বউ রাজি বললো না রাজিও 20,000 টাকা এক ধারে আরেকটা টাচ মোবাইল আরেক ধারে যদি বলেন তোমার যেইটা মনে হয় এইটা নাও আপনার আমার ধারণা কোনটা মোবাইলটা নেও কারণ দুনিয়ার সব বাংলামি এই মোবাইলের ভিতরে ঢুকানো আছে বলতেছিলাম এক ফোঁটা যদি আরাম রক্ত হয় জবাবদিহি করতে হবে নবীজি কয়েকদিন সাহাবিনিয়া সকালবেলা ঘুরতেছেন ঘুরতে ঘুরতে উসামা ইবনে যায়েদ উসামার বাড়ি গেছেন হযরত ওমর হাঁটাউটা করতেছে শুনে ঘরের থেকে একটা বাচ্চা কান্দি হযরত ওমর বলল উসামা ভাই তোমার ঘরে কি তোমার পরিবার আছে বলে না বাইরে আছে চুকিটা দেয় হযরত ওমর 3 বছর উসামারে এইভাবে খুঁটির লগে বাইন্ধা দিয়েছে ওমর কি ইয়া রাসূলুল্লাহ উসামা তো বিরাট অন্যায় করে গেছে বলে কি হয়েছে ওর ছোট বাচ্চাটারে খুঁটির লগে বাইন্ধা দিয়েছে নবীজি উসামা কেন বাঁধছো বলে হুজুর এই যে দেখছেন না খেজুর গাছটা বড় হইলো ইহুদির জায়গায় আগা হইলো আমার জায়গায় গোড়াগার জায়গায় ইহুদির জায়গায় গাছটা ইহুদি আগা হইলো আমার জায়গায় খেজুর পাকার সময় হয়েছে সারা রাতে টস টস করে খেজুর পরে আমার পোলাটা ওইটা যে মানুষের গাছ এটা না বুঝা অন্য খেজুর পোকা খেয়ে হয় সুবহানাল্লাহ বলেন কি খেয়ে হয় গাছের মাথা দিত আমার জায়গায় আমি তো গারামি গিয়ে মাথা ধরে কাটতে দিয়ে যেতাম তোরটা তোর সীমানা থাক আমার হযরত ওমর এই ঘটনাটা তখন বলেন উসমান গনি বলেন ওমর রে ভাই উসামার বান্দা ছেড়ে দাও নবী বলেন না ছেড়ো না উসমান তুমি একটা কিছু করো উসমান বলে হুজুর যাচ্ছি পারমিশন দিতে দিছেন এই গাছের মালিককে খবর নিয়া আমার যেই কয়টা খেজুর গাছ নিতেছে আমি দিয়া আমি এটার সঙ্গে আওয়াজ বদল করিয়া আমি নিয়ে আসতাম নবীজি উসামা বলুন যে মদিনার একটা বাগানের ভিতরে ইহুদি বাগানে গাছগুলো পরিচর্যা করতেছেন আমার ইহুদি যখন কাজ করে উসমান গনি তার কাছে গিয়া বলে ভাই ওই খেজুর গাছটার মালিক কি আপনি বলে হন বলে ও ভাই ওই খেজুর গাছটা আমার কাছে বিক্রি করেন ওই কয় টাকা দিবেন বলে টাকা না আমি এই খেজুর গাছের পরিবর্তে আরো 4টা বেশি খেজুর ধরে আমার বাগান থেকে তোমার ঠিক চিহ্ন দিয়া তোমার আমি বরাদ্দ করে দিব যদি কেউ ভাবে না 4টা না 8টা না 10টা বাড়তে পারবেন ইহুদি এই খেজুর গাছের বিনিময় সবচাইতে বেশি খেজুর যেই গাছে ধরে আমি ওই গাছ যার জন্য তোমার নিযুক্ত করলাম তুমি ঠিক চিহ্নটা 20 টাকা পয়সা নাও আর তোমার ওই খেজুর গাছের মালিকানা আমার দিয়ে দাও নবীজি বসা উসমান গনি হাসতে হাসতে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আগের দিনের মহিলাগুলো বড় দিনদার ছিল ঠিক না ঠিক মহিলাগুলা দিনদার ছিল খারাপ কিছু নিতেন না অসভ্য মতো অবৈধ ইনকাম করা পছন্দ করতেন না আগের দিনের মহিলা একবার ছিল নি আমার ইহুদি 20টা খেজুর গাছ নিয়ে একটা খেজুর গাছ দান করলেন ভাইরা আমার উসমান গনি বলে ইয়া রাসূলুল্লাহ এই খেজুর গাছটার বর্তমান মালিক আমি বলে হ্যাঁ হুজুর আল্লাহ কি সাক্ষী নাই গা 20টা খেজুর গাছের বিনিময়ে একটা খেজুর গাছ আমি নিলাম হুজুর আমি আল্লাহর রাস্তে আপনার হাওলা করে দিলাম আপনি গাছটা বিক্রি করতে পারেন নিতে পারেন যেই করেন নবীজি মুস্কি আসেন আর বলে ওমর রে ওমর উসামার বানতে ওদের ওমর ওই যে খেজুর গুলা দেখা যায় উসামা টোকা খাবে আমি নবী দেখা খুশি হব
একটা গাছ কয়টা গাছের বিনিময়? 20টা। এই জন্য নবীজি বলছেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। বুরিদাত লাহু নাকলাতুন ফিল জান্নাহ। যারা দুনিয়ার জমিনে আব্দুর রহমান অর্থাৎ আবু হুরায়রা মদিনার রাস্তার পাশে একটা খেজুর গাছ লাগায়। নবীজি ওখান দিয়ে যাচ্ছেন, এমন সময় বলে নবীজি জিজ্ঞেস করে, আবু হুরায়রা কি কাজ করো? হুজুর খেজুর গাছ লাগাই। আবু হুরায়রাকে নবী বলেন, আবু হুরায়রা তুমি জানো নি খেজুর গাছ 4-5 বছর পরে খেজুর ধরে? বলে হুজুর। আবু হুরায়রা তুমি তো এই গাছের খেজুর সন্দেহ এই পর্যন্ত বাঁচতে পারো না, বুঝতে পারো। ওই যে বাতাস দেয় আমার সত্যি আমি শুনেছি ওখানে সামনে না আমার কালেকশন আছে। আল্লাহ বল আমার 20টা খেজুর গাছের বিনিময়ে উসমান গনি একটা খেজুর গাছ নিলেন। নবী বলেন উসমান তোমার দামটা একটু বেশি দিয়া লাইছ। উসমান গনি কি ইয়া রাসূলুল্লাহ আল্লাহর কসম করে নবীজি যদি ওই বাগানে আমার 1200 গাছ আছে, 1200 গাছের বিনিময়ে যদি একটা খেজুর গাছ চাইতো আমি 1200 গাছ দিয়া ওই খেজুর গাছটা আমি নিতাম, ওই নিতাম ছাড়তাম না। এরকম সুবহানাল্লাহ। আবু হুরায়রা কি বলে নবী আবু হুরায়রা 5 বছর পরে তোমার তো গ্যারান্টি নাই এই গাছের খেজুর খাইতেও পারো নাও খাইতে পারো, ঠিক না ঠিক? নবীজি এমন একটা গাছের সন্ধান আমি তোমাকে দিব, তুমি মরার পরে অনাদি অনন্তকাল ওই গাছ থেকে খেজুর খাইবা। হযরত আবু হুরায়রা বলেন ইয়া রাসূলুল্লাহ তাইলে আমার কি কাজ করতে হবে? বলে আবু হুরায়রা এই খেজুর গাছ তুমি লাগাও, ঠিক আছে, তুমি শুধু বলবা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম বুরিদাত লাহু নাকলাতুন ফিল জান্নাহ। এই তাসবিহটা যদি পরলোর গাছ লাগাও আল্লাহ পাকের ফেরেশতারা জান্নাতের উর্বর জমিনে তোমার জন্য খেজুর গাছ লাগায় রাখবে। রাস্তিগণ সুবহানাল্লাহ। আমার মহিলাদের একটা ঘটনা। নবীজি হিজরত কইরা যখন মদিনায় গেলেন আবু আইয়ুব আনসারীর বাড়িতে তার থামল। বিকেলবেলা আবু আইয়ুব আনসারী এবং আবু বকর সিদ্দিক নবী বলেন চলো একটু ইয়াসরিবের জমিনগুলো একটু দেখি কিরকম উর্বর। হাঁটতে হাঁটতে নবী তাকায় দেখেন একটা জায়গা, ওই জায়গার মধ্যে একটা ক্ষেতের এক সাইডে কোনা দিয়া রেপা বসে একটা জায়গা। নবীজি জিজ্ঞেস করলেন হ্যাঁ আবু আবু কি আল্লাহু আকবার আবু আইয়ুব আনসারীর বাড়ি, আনসারীর বাড়িতে ছিলেন আবু আইয়ুব আনসারী। আবু আইয়ুব রে এই ক্ষেত্রার মালিককে বলে আমের নামে আপনার একজন সাহাবী ইন্তেকাল করেছেন, ওর 2টা বাচ্চা আছে, একটার নাম সোহল আর একটার নাম সোহাইল। নবীজি বলেন বাচ্চা 2টা একটু ডাকো। বাচ্চাকে ডাকলে রহমতের নবী যখন রহমত বিছানো 2টা হাত 2টা এতিম বাচ্চার মাথার মধ্যে দিয়েছে, সাথে সাথে বাচ্চাগুলোর প্রাণ শীতল হয়ে গেছে। নবীর মুখের দিয়ে তাকায় আর নবীর হাতের দিয়ে তাকায়, হাতে কিছু লাগাই নাই, তারপরেও গরমের দিন হাতটা প্রচন্ড আরামদায়ক। আবার ওই বাচ্চা তুলে ডাক দিলেন। এবার নবীজি বলেন আবু সোহেল তোমাদের নাকি জায়গাটা বলে আমাদের বিক্রি করবানি? বলে আমার মা আছে, মা হলো গার্জিয়ান, বিক্রি করলে মার কাছে জিজ্ঞেস করতে হবে। দৌড়ে গেছে মা, মা এই খেজুর শুকানো ওই ক্ষেতটা বিক্রি করবানি, কাস্টমার আছে। মা বলে কাস্টমারকে আগে দেখে আলো, বাটপারের কাছে বললো তো একজন ঝামেলা, ঠিক না? কাস্টমারকে আগে নামটা গাও, নামটা বলছে মা গো ও মা আজকে মাত্র মক্কা বাবার বাড়ি সাইরা মক্কার লোকেরা তার দেখতে পারে নাই, মক্কার লোকেরা তার বিরোধিতা করছে, ঠিক না বেটি? নবীজি গেলেন মক্কা নগরে, মক্কা যেদিন হিজরত করে আসবেন ভাইরা আমার নবীজি রফিউল্লাহ কাবার চাবি ছিল ওসমান ইবনে তালহার হাতে। ওসমানকে বলেন ওসমান তুমি একটু চাবিটা আমার দাও।
বল কি করবা? বাইতুল্লাহর দরজার তালা খুললাম, ভিতরে গিয়ে আমি একটু 2 রাকাত নামাজ পড়ে যাই। ওসমান তালা বলে না, এই চাবি দেওয়া নিষেধ, চাবি দিতে পারবো না। নবী বলেন, ওসমান তুমি চিন্তা করো, তুমি যদি হাতে বাঁচায় রাখে আল্লাহ তোমারে, তুমি দেখবা যে জায়গার মধ্যে তুমি বৈশা, দ্বিতীয় সিঁড়ির মধ্যে বৈশা নবীজির সঙ্গে কথা বলে, মুহাম্মদ যতই চেষ্টা করে চাবি দিব না, এটা কমিটির নির্দেশ আছে চাবি না দেওয়ার জন্য, যার তার হাতে দেওয়া যাবে না। বলে, ওসমান এমন একদিন আসবে রে, যেদিন আমি চাবি লইয়া এই সিঁড়ির মধ্যে বসবো, আর তুমি ওসমানের যে তলা আমার মুখে তিনি হাত বাড়ায় হাত চাবি চাইবা। নিজের বংশের লোকেরা জায়গা দেয় না, আরে চাবির মালিক কইলি জান। মক্কা বিজয়ের পরে যখন নাকি আসছে, তুমি জানি আলে ওসমানের নেতা খবর দেয় কেন, আমার দুজনের কথা আছে। ওসমানের নেতা চাবিটা দিয়া কয়, আলী ভাই চাবিটা লেলাম, আমি যেতাম তোদের মন। আমি যে আমার অন্তর জানি আছে কিছু কইছে বাস। নবীজি ওসমানের নেতা আগে ডাক দিয়ে, ওসমান আলীর কথা আসো নাই, ওমরকে বাড়াই দিয়ে আসলাম। বলে, হুজুর উমরের চাউলের দৃষ্টিভঙ্গি ভালো আসলো না, যদি না করতাম তোর বাড়িটার কাপ্তান বাড়ি ফিরা একটা কুডিয়া 2 টুকরা করে নিত উমর আমারে, ডাক্তারের ডরে আসছি। বলে, নাও। হ্যাঁ নবীজি যখন চলে আসবে মদিনায়, মদিনায় আসলে নবীজিকে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বদরের ময়দানে এরেস্ট হইয়া বন্দী হইয়া মুসলমানদের আয়ত্তে, সেখান থেকে মক্কায় গাইয়া, মক্কা থেকে আবার মদিনায় এসে আবার মুসলমান হয়েছেন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইবনে আব্বাস ভাইরা আমার, নবীজি এই কথাটা বলে দিলেন, ও ওসমান তোমার মনে পড়েনি ওমরের সঙ্গে তুমি কিরকম ব্যবহার করছো? বলে, হুজুর এই তো ওমরকে দেখা আমি আসার জন্য প্রস্তুতি নিয়েছি। ভাইরা আমার, হযরত উসমান ইবনে তালহা কয়, ইয়া রাসূলুল্লাহ, বড় ভাই ছোট ভাই অন্যায় করলে বড় ভাই যেভাবে মায়া করিয়া মাফ করে দেয়, আমি আপনার কাছে এরকম একজন আশা করি। নবীজি বললেন, উসমান ইবনে তালহা, এখন থেকে এই বাইতুল্লাহর চাবি তোমার হাতে দান করলাম, কিয়ামত পর্যন্ত তোমার বংশের লোকেরা বাইতুল্লাহর চাবি বহন করবে। তুমি বিশ্বস্ততা, তোমাকে না করতে না দিলেই পারতাম, দেও না। এত বলার পরেও কিন্তু নবীজি সোহেল ডাক দিলেন, সোহেল মার কাছে জিজ্ঞেস করো। মা বলেন, কাস্টমার কিরকম? বলে, কাস্টমারটা পৃথিবীর সেরা কাস্টমার। ঠিক না বাড়ি? কাস্টমার কে? নবীজি। বলে, আমার কাস্টমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ এইমাত্র মক্কা থেকে মদিনায় আসছেন। মা নবী বলেন, তার মা সোহেলের মা বলে, যেহেতু কিনবে, আমি নবীজি যেহেতু কিনবে আমি বিক্রি করব। এবার আবার আছে, হুজুর সুসংবাদ কি? আমার মা এই জমিনটা বিক্রি করতে রাজি হয়েছে। নবীজি বলেন, আলহামদুলিল্লাহ। দাম কত? যখন বলছে দাম কত, 2 ভাই দৌড়ে খুশিতে খুশিতে জিজ্ঞেস করছে, মা দাম জিজ্ঞেস করছে, কত টাকা দাম? মা মহিলা মানুষ, আমির স্ত্রী সোহেলের মা ডাক দিয়া বলেন, বাবারা নবীর কইও জমিটা বেশ দুনিয়ায় মূল্য পরিশোধ করবো হাসরের ময়দানে। জমিন বেচবো, দাম নিব। নবীজি বলেন, আবু বকর এইভাবে দান করলো, দিয়ে দিল। আমি নবী প্রথম মসজিদ বানাবো এই জায়গার মধ্যে, আরেকজনের জায়গা দখল করে না। কে? যদি আমি টাকা না দিয়া এই জমিনের মধ্যে মসজিদ বানাই, কয়েক বছর পরে লোকেরা বলবে, মোহাম্মদ মক্কা থেকে আইসা প্রথমে জুলুম কইরা জায়গা নিয়া মসজিদ বানাইছে। আমার উম্মত, তাম পৃথিবীর উম্মতের এমন একদিন আসবে, মসজিদ বানানোর জন্য প্রতিযোগিতা শুরু হয়ে যাবে। ঠিক যা জায়গা গরিব মানুষ রাস্তায় পারে জায়গা 5 লাখ টাকার বিনিময়ে 1 লাখ দিয়া পিস্তলের ঘোড়াটা দেখাই দিয়ে গো বাড়ির মসজিদ
দুর্গেরা বানানোর লোক আছে না দেশে? না, আমাকে বাংলাদেশে নাই, বাংলাদেশ তো একটা আতিথ্য ধরনের দেশ, এই দেশে দুর্গেরা নাই। মাঝে মাঝে কিছু হইলে একটা একটা সময় দেয় নামাই রাখা। হ্যাঁ, একটা ব্যাপার আমি কিছুতেই বুঝতে পারি না, যে একটা লোক আপনার মারলো বা আমার মারলো কমাইয়া গুলি ফেরা পিটাইয়া, আর এই লোকটার ফাঁসি হয় গোসল করে তবা করে নামাজ পড়া কালমা পড়া, এটা আমার বুঝে আসেনি। আমি এটার বিরোধী। পরে অমনি কুবাও, পরে এমনি জিত মারো, তোমার মেয়েকে জিত মাইরা মুখটা জলসাই দিছে, আর ওর জামাই আদরে আরে কি খাইতে চান, শেষ খাবার গিয়ে তো দরকার আছে ভাই আমার, আমি বুঝি না পরে কি লেগে তো গোসল দরকার। যেমনি মারছে স্টেডিয়ামের মধ্যে আইন না আমার এমনি মারো, মা বলে না আমি টাকা নেবো না, টাকা নেবো কখন? নবীজি বলেন, আবু বকর তুমি না 450 দিনার নিয়ে আসছিলাম মক্কা থেকে আসার সময়, রাতের অন্ধকারে যখন আসলাম, দিরহাম ছিল, দিনার ছিল, দিরহাম হলো রূপার টাকা, দিনার হলো স্বর্ণের টাকা, ওই যুগে যেটা চলতো। মেয়েরা আমার, নবীজি বলেন আবু বকর 400 দিনার এই সহস্রের মাকে দিয়ে দাও, দিয়ে দিলেন, যেটা আমার উম্মত কিয়ামত পর্যন্ত মসজিদ বানাইতে লয়া এই কথা না বলতে পারে, জোর করে মোহাম্মদ মসজিদ বানাইছে। মেয়েরা আমার, মান বানা মসজিদান বানা আল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, হাদিস শরীফের মধ্যে আছে, দুনিয়ার মানুষ 1000 বছর হলো নবী দেখি নাই, নবীর সাহাবীও দেখি নাই, তাদের প্রজন্ম দেখি নাই, 1414 জন পুরুষ পার করলে নবীজির ঠিকানা। মেয়েরা আমার, এই মসজিদ তখন নবীজি বললেন আচ্ছা আবিরারে আবু আনসারী আবু বকর শুনে রাখো, এই দুনিয়াতে যারা মসজিদ বানাবে তাদের জন্য আল্লাহ জান্নাতে তার নমুনা একটা ঘর বানাই দিবেন। মান বানা মসজিদান বানা আল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। ইসরাফিল বাঁশি বাজাইলে বারবার হিমালয় পর্বত তুলার মতো উঠতে থাকবে আকাশে, তুলার মতো উঠতে থাকবে পাহাড় পর্বত, কিন্তু সবকিছু ধ্বংস হয়ে যাবে। মনে রাখবেন মসজিদ গুলো চার চার জায়গায় দাঁড়ায় থাকবে, অর্থাৎ মসজিদ গুলো ধ্বংস হবে না। মসজিদ বলবে আল্লাহ কিয়ামত কায়েম হয়ে গেছে, আমার ভিতরে যারা টাকা পয়সা দিয়ে আমার মসজিদ নির্মাণ করছে, আল্লাহ ওই লোকগুলা আমার পেটের ভিতরে ঢুকাও। আপনি কইবেন হুজুর ফাঁকি ঝুঁকি বাদ দেন, একটা মসজিদ যদি 50 বছর টিকে, তাহলে 50 বছরে কতগুলো লোক নামাজ পড়তে পারে? কমপক্ষে 50,000 লোক। আর মসজিদ হলো মনে 10 শতাংশ জায়গায় 50,000 লোক দাঁড়াইব। আমার একটা বেলুন ফু দিয়া বাতার দোকান দেওয়া যায় কি পিচকারি বা নিয়ে বেড়ে দেব, এটা খাইতে 2 কেজি খেয়াল। হ্যাঁ, হজরতে শাহজালাল রহমতুল্লাহ আলাই যখন আসছে তখন মাদুর নিয়েছে, মাদুর যায় না আমার আরব সাগরে কিনারার সাথে সাগর, মাঝি মোল্লা মাছ জাহাজ না যাইব কেমনি, গায়ে আওয়াজ এলো আমার শাহজালাল তুমি বিসমিল্লাহ বইলা যা নামাজটারে পানিতে ছাইরে কাটি ডাইন কাট দিয়ে ওঠো, পাড়া দিয়ে ওঠো, করছে। এখন যত লোক হয় খালি যা নামাজটা বড় হয়। এই ক্ষমতা আল্লাহ আছে না নাই? হ্যাঁ, ওলামা কিরাম বলেন 360 জন আউলিয়ার সাথে নিয়েছে বাংলাদেশ ওলি আল্লাহর দেশ। শাহজালালের দুঃখ, যদি আমি খালি জানতাম যে এই আমার নিয়া ছাগল গরু বেড়ার উরস মোবারক ওইরা টাকা কামাইব বাঙালি, এই দেশে মনোনয়ন লাগাইল না। বাজিদ বোস্তামির খবর চিটাগাং, হ্যাঁ, আমি হাটাদারি করি, দেখতে গেছি 2 বার, পাহাড় উপরে গিয়ে দেখলাম এক বেড়া হলুদ আর লাল সুতা 2 কালার সুতেলে বই দিচ্ছে। আমি বললাম ভাই কি ঘটনা কি? ওই সুতা নিয়ে যদি ওই গাছের একটা গাছ দেখালে ওই গাছের মধ্যে ডালের মধ্যে বাঁধেন তাহলে আপনার মরণের আশা পূরণ হবে। আমি কি এরকম প্রমাণ আছে? হুজুর অনেক আছে। আমি বললাম ভাই তাহলে একটা ফিতার দাম কত? ওই হুজুর 1 টাকা। 2টা ফিতার দাম কত? 2 টাকা। আমি 2টা ডালে 2টা ফিতা বাঁধছি এবং হাত দিয়ে আবার এমন তেজ বাজার দিচ্ছি। আমার মাজার কথা হুজুর সত্য কথা বলবেন, মিথ্যা বলবেন না। আপনি মনে মনে কি নিয়ত করছেন? আমি বললাম ভাই মনে মনে নিয়ত করছে আল্লাহ এই গাছের মধ্যে কাপড় বান্ধা ফিতা বান্ধা যে শিরক করতেছে, ওসমান
হযরতে সুলাইমান পয়গম্বরের লাঠি তুমি উপরটা চামড়া ঠিক রেখে ভিতরটা খেয়ে লেছে উলি আল্লাহ তুমি গাছটারে আস্তে আস্তে উলি পোকার মজা ঢুকাই দিয়ে গাছের মজা এই গাছটা ভিতরটা কাটবে উপরটা চামড়াটা ভালো থাকবে কাটা শেষ ঠাস করে পড়বো যাতে মানুষের ইচ্ছেন বাসে আমার তো পারলে আর আমার মাদার চলে বাজনি বস্তু আমি কিন্তু ইরানের বাংলাদেশের না বাংলাদেশে তো মাজার আছে কিনা তাও সন্দেহ শাহজাহান রহমতুল্লাহ মাজার আছে আমি গেলাম উনিকে জিজ্ঞাসা করতেছি যে এই ঘরের গোলাপ জল আছে না গোলাপ জল 20 বোতল গোলাপ জল মাজারটা পর্দার মধ্যে ভাবাইলো যে আমি ভাই একটা কথা জিজ্ঞেস কেন আমি জানতে চাই এই যে পানিগুলো গোলাপ জলের এই পানি যায় কই হুজুরের যে সালমান শাহর খবর আছে না এইবারে ওই সালমান শাহর খবর সাইডে আপনি গেছেন কিনা 2-4 বছর জানি না সালমান শাহ কবরের পাশে এমন বড় গামলা বানাই আছে গামলা এই পানি ওই গামলার মধ্যে গিয়ে পড়ে অন্তরে বোতল বানাই আবার দোকানে যায় আবার তোমার নামে দেখছে দেখছেন বাঙালির অবস্থা হ্যাঁ মার আমার নবীজির কথা সত্য না মিথ্যা জোরে বলেন আমরা মানুষ কম গাছে যদি জায়গা পায় তাহলে ডালপালা বেশি ছড়ায় ফল ভালো ফল ঠিক না আমরা মানুষ কম মসজিদে কি দরকার হবে দোতলা হ্যাঁ সাত দোতলার সাত না 3 তলা আল্লাহ সাত মানে আসলে ময়দানে আল্লাহ ছায়ের নিচে যদি একটু জায়গা পেয়ে যান কি যে বেড়ে গেছে দেখবেন দিনটা আজকে মারা গেলাম আমার নামে সম্পত্তি আছে 5 কোটি টাকার 1 লাখ টাকা দিলাম না মারা যাওয়ার পরে বাঘ বাটরনি একটা গ্যাঞ্জাম বাঁচবো নি বড় লোক হলে জ্বালা বেশি না গরিব হলে জ্বালা বেশি বড় লোক হলে যারা 5 তলা 6 তলার মালিক 3 তলায় থাকে 3টা গেট প্রথমটা কেজি গেট এরপরে একটা শক্ত কাঠের গেট আবার ভিতরে একটা নর্মাল গেট 3টা গেট যদি যখন ভূমিকম্প শুরু হয়ে গেল 3 গেটের তালা খুলতে খুলতে আহা আর আমরা তখন টিকিট করে 1 তলা থাকি দৌড় দিয়ে আইসা বাইরে এসে দেখি আকাশ ঠিক আছে আকাশে ভাঙ্গে বললো হ্যাঁ বিপদ আমাকে বেশি না আমাকে বেশি হ্যাঁ গিরিলের মধ্যে বান্দর ঝুলাম দিতে এবারে ঘাটের তোর বইটা নিচে গেছে আমি যখন পুরান ঢাকা ছিলাম হুজুর সকালবেলা যে কাণ্ড করতাম কি জানালা খোলা বান্দর লাভ দেয় সেন্টে চাকি দিয়েছে আমি চোখ মিলে দেখে সাথে নাম যাই লাই বললো না ভূমিকম্প বললো আমি খাটের দিকে দেখা এটা ট্রেনিং শিক্ষা দেয় যদি বহুতল ভবন হয় আপনি 1 তলা 2 তলা বা নিচতলা থাকেন খাটটা বা চৌকি একটু মজবুত করে বানাইলে ছাদ ভেঙে পড়লেও ওই আপনি চৌকি ভেঙে নিচে দেবো না কমপক্ষে অনেক বাচ্চা থাইকা মোবাইলে ফোন করে আমি ঘরে আসি রে তারটা একটু উদ্ধার কর তাহলে গরিব ভালো না ধনী ভালো হ্যাঁ গরিব ভালো না আল্লাহ يدخل الفقراء الجنة قبل الأغنياء ب500 عام نصف يوم হাদিসের মধ্যে আছে একটা দিনদার মুসলমান গরিব একজন দিনদার মুসলমান ধনীর চাইতে 500 বছর আগে হাসরের ময়দানে জান্নাতে চলে যাবে সুবহানাল্লাহ কয়টা বছর 1000 বছর একদিন এরকম নিসফি ইয়ামিন অর্থাৎ আধা দিন হয় 500 বছর সমস্যা বিশ্বাস হইল কয়দিন আগে 500 বছর আগে ওই গরিব লোকটা জান্নাতে যাবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এই জন্য নবী বলছেন যখন কইছে খালি 500 বছর পর ধনীরা যাইব সাথে সাথে ওসমান গনি নবী সাহাবী দাঁড়ায় গেছে হুজুর মায়ের নাম রাখছে আমার ওসমান আপনি কইছেন ওসমান গনি শব্দ অর্থ হলো ধনী তাহলে আপনি আমার কি আর ধনী কইলেন আর 500 বছর পিছে কেটে ফেলাইলেন এটা হুজুর আপনি দরবার আমার কথা ভাইরা আমার তাহলে ওই মসজিদ এই মসজিদ ওইটারও প্রথমক মিম এই মসজিদের প্রথমক মিম মুসল্লি হয় না এই মসজিদে যদি 50 বছর টিকে 2 তলা 3 তলা তারা সময় লোক হবে জুমার সময় লোক হবে একটা লোকের সেজদা যদি কবুল হয়ে যায় ইমামের সেজদা কবুল হোক বা না হোক আমার নামাজ কবুল হোক বা না হোক আমার থেকে বেশি আমলদার মুসল্লি আছে যদি এর নামাজ কবুল হয় এর খাতিরে সবার নামাজ কবুল করে নেবেন কে আল্লাহ এই জন্য কিছু কিছু লোক যেহেতু কম কিছু দান করে যদি মসজিদটা করতে পারি 2 তলা
হ্যাঁ, আগে একটা জায়গার দাম ছিল 1.5 লাখ 2 লাখ টাকা কাঠা না এলাকায়, ওখানে জায়গা কত কাঠা? আপনার বাবা একজন চামড়ার স্যান্ডেল কিনে নেয়, প্লাস্টিকের স্যান্ডেল দিয়ে চলছে। মা কাপড় ছিঁড়ে গেছে 3-4 জায়গা, হাতটা ছিঁড়াইয়া মায় পড়ছে, তারপর জমিন বেঁচে নাই। আমার পোলা মানে কি খাইবে? হ্যাঁ, নাতি নাতনি কি খাবে? জমিন বেচতে দেয় নাই। আজকে জমির দাম কত? নিচে 25 লাখ টাকা, আরো বেশি। 25 লাখ টাকা দিতে হয়। আপনি মা বাবা ইচ্ছা করলে 10% জায়গা বেচে দেবেন, অর্ধেক বেচে অর্ধেক। আপনি ফুটানি করেন আর দামি মোবাইল আর টেনশন আর টেনশন দুইটার একসাথে মিলে লাইছেন। আপনি হিসাব করে দেখেন হাসুরের মধ্যে অবস্থাটা কি হয়। মালিক গার্মেন্টসের মালিক, কোটি কোটি টাকা, দারোয়ান কর্মচারী, হাসুরের মধ্যে দারোয়ান মনে করেন যেমন জান্নাতের রাস্তা দেওয়া শুরু করবো, মালিক কেউ কিরে করি, আরে আমার দিই তো চা, বহুত কইছিলাম নামাজ পড়তে যান নাই। আমরা কর্মচারী নামাজ পড়ছি, আল্লাহ কবুল করছে, আল্লাহ আমাকে মাফ করে দিছে। ভাইরা, নবীজি বলছেন আপনার আমার জান্নাতের জন্য মা বাবার, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি এরকম আমরা দান করি। দাদার বাবার নামে দান করে, দাদার বাবার নামে, দাদির নামে, দাদির মার নামে, নানির মার নামে। তাই আপনার আমারও মানুষ ভুলে যাবে গা, 100 বছর পরে নাম নিশানা থাকবে না। রিজিক আল্লাহর হাত, রিজিক কার হাতে? সত্যি বিশ্বাস করি। রিজিক যদি বান্দার হাতে থাকতো তাহলে শেখ হাসিনা বাপ পাক কইরা তরকারি পাকে না খেয়ে দুধ দিল না। রামলো প্রাইম মিনিস্টার, খাইলো বেলগাড়ি আবার ভাতের ভাত দিলে দৌড়। এই জিন্দগি কয়দিনকার জিন্দগি। आए थे हम से बुलबुल शहर गुलशान के लिए, मेरे माली बागी तोरा हम तो अपना घर चले। দুনিয়ার মানুষ ময়না পাখি নিজের বাসার ভিতর থেকে বের হয়, খালি পেটে বের হয়, সারাদিন এই ডালে করতে থাকে, পোকামাকড় গায়। সন্ধ্যাবেলা মালিক, বাগানের মালিককে বলেন, ও বাগানের মালিক, তুমি তোমার বাগান বুঝিয়া নাও, আমি আমার আপন দেশে চললাম। ভাইরা আমার, এই দুনিয়াটা একটা খেল রং তামসার মতো। ভাইরা, এই দুনিয়ার জমিনে এমন অনেক লোক আছে যারা বাড়িঘর সুন্দর করে করলো কিন্তু থাইকা যাইতে পারলো না। লিল্লাহি তাকবীর। আজকে প্রমাণ করতে হবে যে আমরা লোক কম কিন্তু দানবীরের বেলা বেশি। ব্যবহার করলাম কত করে, কপায় লাগালাম নি মাছ, কানের লাগে বাজায় না, মহিলা খোপার মধ্যে। আল্লাহ জানে তো কি করতে হবে। এদেশের মানুষ বিদ্যুৎ আনবে, তার থাকবে, খালি তার হলে বিদ্যুৎ, ওই পাখি বসলে মারা যাবে। এই জন্য আল্লাহ পাক যে পাখিগুলো ডিম পারে ওদের পায়ের মধ্যে আমার আল্লাহ রাবার রাবার লাগাচ্ছে, রাবার পাওয়া বসলে কিন্তু সমস্যা হয় না। যখন পাখাটার মধ্যে বাড়ি লাগে, এই বাড়ি একটা বাড়ি দেখি, একটা কারোর বাড়ি দেখা শত শত কাজ করতে না এসে পরে কানতে সমাবেদনা জানায়। আমরা শুনি না দেখিয়া, শুনলে বুঝতাম খেজুর গাছ কান্দে, এটা সত্য কি সত্য না? দুইটা খেজুর গাছ পাশাপাশি, দুইটা খেজুর গাছ পাশাপাশি, খেজুর গাছ কান্দে, একটা কান্দে আর একটা কান্দে কম। ভাই কান্দ বেশি শাস্তি কম, ও কেমনে? কালকে বিকালে কি করে তোর তো বললাম কাঁদবে, তুই কানলি না। কালকে সকালে কি হয়, একটার রেখা দেখ, আমি কানছি, আমার একটু পুষ দিয়ে পাতলা বেরো পর্দা ফালাইয়া আবার বডি বানছে। হ্যাঁ, আর তুই কান্দস না, যেটা রসকময় এটা ডাবায় কাটে কিনা গাছি দাবায় কাটে, তোর গরম কেমন লাগে? কিন্তু কেমন মনে হয় বেড়া কিন্তু যাইছ আলাদা। আমি কানছি রাখবি না, খেজুর গাছের রস কান্না কলিজাতে একটা জিনিস একটা বুঝায়। ভাই আমার কামাল ভাই 50,000 টাকা, এমন কোন বীর বাহাদুর আছেননি কামাল ভাই তো গরিব অথবা ধনী যে ফেল করাইতে পারেন ছোট একটা অ্যামাউন্ট 5,000 টাকা একটু বাড়াই দিয়া বা 10,000 বাড়াই দিয়া সম্পর্কে
একটা ভালো কাজ করলে যদি আল্লাহর কোরআন আছে তোমার সিঁড়ি কামের যত কয়লা আছে আগুনের সমস্ত আগুন নিভাই দিবে। আল্লাহ পাক একটা ভালো কাজ করা যদি কেন তো সিংহে গেলাম আমাদের যে মসজিদের কালেকশন করতে 10,000 তো শুরু করলো এক বেটা নাম বললাম মহিলা বিতর্জন আমি 15 বেড়াইকে 20 মহিলাকে 25 এমনি যাইতে দিতে বেড়াকে আমি 50 মহিলাকে 55 এরপর আসবে না আমি দেখছেন এদের সাথে মহিলারা চালা খামা খানা বেড়া কোটি কোটি টাকা বেড়ি লাগে বলবো না বাদি লিখতে দান করছে হ্যাঁ বলা যায় আসেন 10,000 20,000 10 বস্তা 5 বস্তা আমি আপনি গোসলখানাটা সুন্দর করছেন বাড়িটা সুন্দর ফলটা সুন্দর করছেন এখানে আমরা বেড়া মধ্যে বসি খাই কত কাজ করি কিন্তু মসজিদে দিলে সেখানে একটু যদি ময়লা থাকে কেউ না থাকলে সভাপতি কিছু ব্যাপার দিয়া ওই ময়লাটা পরিষ্কার করে দেওয়া লাগবে আপনার টাকা দেওয়া যে টাইলস কিনবে এই টাইলসের উপরে যদি সেলটা দেয় দিতে দিতে একজন অলির সেলটা করে দিতে পারে যখন একজন নামাজি কবুলিয়ত নামাজি সেলটা করবে আপনার জিন্দিগির সমস্ত নেকিগুলা আমলগুলা নেকের দ্বারা পরিবর্তন করে দিবে সুবহানাল্লাহ। আলামিন বাইতুল মুস্তাসিমিত মাঠে আল্লাহ এই মাটি দিয়ে মসজিদের ফলন হবে মসজিদের দেওয়াল সাদ হবে আল্লাহ রে তুমি আলামিন ভাইয়ের আপন জন যারা কবরে তাদের প্রত্যেকের জিন্দগির গুনাহ করে দাও কবরকে জান্নাতের বাগান বানায় দাও দুনিয়াতে ইজ্জত সরাইকে বেজ্জতি করো না মরার আগে নসিব করো মক্কা মদিনা নবীজিরে না দেখায় মরণ করো না আমিন আসেন আর কেউ 5 বছর 10